চাপ, এই অবস্থার তো কোনো উন্নতি দেখছি না। আরো ডাক্তার বুদ্ধি করলেন, লাভের লাভ কিছু হচ্ছে? চাপ, দাদা কি উঠেও বসতে পারে না? না, এটা কি করেন আপনি? এই লেখার কাজ করে চলে তো আপনার? বৌদি, আচ্ছা বৌদি, আপনার বাপের বাড়ির ওখানে কোনো কাজ পাচ্ছেন না? না, মানে অসুস্থ রুগীটাকে কতদিন টানবেন এইভাবে? তাহলে কি করতে বলছেন? ফেলে দেবো? আজকে আমি যদি এরকম অসুস্থ হয়ে থাকতাম কিংবা বিছানায় পড়ে থাকতাম, আমার স্বামীও আমায় ফেলে দিত বলছেন? না না বৌদি, আমার কথাটি তা না, মানে মানে আপনারও তো একটা জীবন আছে, কি বৌদি, আছে না? সে তো আছেই, কিন্তু আমার জীবন নিয়ে আপনার না ভাবলেও আমার জীবনটা বেশ ভালোভাবেই কেটে যাবে। 3 বছরও তো হলো না আপনাদের বিয়ের, আবার ওই ঘুরে ফিরে একটাই কথা আমার মাথায় আসে জানেন, আপনার জন্য খুব চিন্তা হয়, খুব খারাপ লাগে আপনার জন্য। আর দাদা সারাদিন তো শুয়েই থাকে না, আপনাদের মধ্যে তো কিছু, না এমনি বললাম, এমনি বললাম বৌদি। তো একটা ভালো দেখে কাজ জোগাড় করে দিলেই তো পারেন। হুম, বলছেন? আচ্ছা দেখেন বৌদি, শুধু আপনি বললেই কিন্তু আমি সবই করতে পারবো, এমনকি এমনকি তেমন কিছু না, এই চাকরি বাকরি বা কাজকর্ম তো আর এমন কিছু না, তবে তো কিন্তু আমাকে একটা সুযোগ দিতে হবে, সুযোগ দিলেই কিন্তু আমি আরে বৌদি, কি হলো বৌদি, কি হলো? উঠে যাচ্ছেন কেন? সবার সামনে এরকম হবে না, এখানে হবে না। কোথায়? ও ও মা, ঘরে তো দাদা আছে না, নেই। আচ্ছা ঠিক আছে। আরে এখন যদি ঘরের মধ্যে এগোস তাহলে আমি তোর গলা থেকে মুন্ডুটা নামিয়ে রেখে দেবো। হ্যাঁ? আমার জন্য খুব চিন্তা হয় তোর না? খুব চিন্তা হয় যেন না দেখি এই পাড়ায় একেবারে শেষ করে দেবো তোকে। যা যা যা
না